বলেও যদি 3 তালাক কইলা হতে তালাক হই দিব আর হে গুমর দুটো হুনছে তালাক হইতো না ও হে গিয়া গরো কইছে হুনতে নি বুড়ে কিটা বুড়া তো হুনি আইছি মেসাব কইছেন ডং করিয়া 3 তালাক কইলে তালাক হইতো না ইবা খাম গোটাইয়া গিয়া মেসাব তুকা বেটি হইল ইটা কিটা কো আমি তো হুনছি মেসাব কইছি না আসি 3 তালাক কইলে তালাক হই যায় আর মাত্র রাই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হন বুড়ে তোরে 3 তালাক বা 7 তালাক আর নিয়ত যদি ইলাও না ঘটনা আমরা কাছে ফোন আয় বেদা না নিজে তো মুফতিও না কিন্তু ফোন এটা প্রচুর আয় ও প্রায় সময় ফোন হয়ে দিকা হবে হুজুর আমি দিলাইছি ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কইছি না গুছা ছোট দিলাইছি 3 তালাক এখন কিটা কোন সিস্টেম সাইট আছে রে রাখা আমি বললাম দি না ফাইজুন বাঙ্গার বাজার লাগানি যায়নি ও ভাই মাথুন না খানে না বইটা কিটা হন গুছা করে দিছি তাই শুনছে না কইলা ও ভাই ইয়াদ রাখবা যখন তোমার ঘরের মধ্যে নতুন মেহমান আগমন করবা তোমার ঘরের মধ্যে নতুন মেহমান জন্মগ্রহণ করবা আমি নবী হইয়ার তোমার এলাকার মধ্যে তুমি যখন দবিনের মধ্যে আজান দিবা ডাইন খানের মধ্যে আজান দিও বাম খানের মধ্যে সুন্দর করে কামত দিও 2 নম্বরে তোমার সন্তানের নাম খামটা তুমি রাখতে সময় দুনিয়ার কোন জাহিলের দ্বারা যাই না তোমার মসজিদের ইমাম পাইবা বড় বড় আলিম হল গবিন পাইবা মোবাইল গুগল সার্চ করিয়া তোমার আওলাদের নাম খামটা তুমি রাখিও না আমি নবী হইয়ার যখন আলিম হল গবিন পাইবা আলিমর দ্বারস্থ হও গিয়া তোমার মসজিদের ইমামরে সুসংবাদ জানাওয়ার ঘন্টা কইয়া দেও মসজিদের ইমাম সাহেব আল্লাহ আমার একজন নতুন মেহমান মেয়ে দিছেন তোমার ছেলে দিছেন দয়া করিয়া তরজমা যুক্ত একটা সুন্দর তরজমাওয়ালা কুরআন হাদিস ভিত্তিক একটা নাম আপনি আমারে সুন্দর করে রাখিয়া দেখুয়া সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানের নাম কোন কারণে আমরা কুরআন আর হাদিস ভিত্তিক ধর্ম রাখতাম বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে যখন মা বাবার কোনো আমল থাকতো না তোমার সন্তানের নাম যদি কুরআন হাদিস ভিত্তিক হয় জবানের শ্রেষ্ঠ কোনো আলিমের নামেও যদি তোমার সন্তানের নাম খান্তা রাখা হয় ও নামের খাতিরে কিয়ামতের দিন আল্লাহর দয়ার মায়া দিয়া তুমি মা বাবার আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ লাগে হরুতার নাম আই ভাই আসেনি আমরা হরুতার নাম লেফটে টু টেফটে টু টেমেটু টিঙ্কু ফিঙ্কু মুন্নাও ওটা না যে তার আগাও নাই গুড়িও নাই মাঝখানে নাই মাঝখানে হাসানি ভাই ওটা নাম এখন আমরা ফুড়ি বড় হইয়া হারছে বিয়া দিয়া তাইও হরুতা হইয়া হারছে এর বাদে শুনি বাপে দেখো বেবি হবায়া বেবি শব্দের অর্থ কিতা ভাই হ্যাঁ বাচ্চা না তো এখন দুপুরে বেবি হইয়া দেখে রিগুর কোনো তো বাচ্চা আরে গুণে না তার লাগি নাম রাখতে ওখানে দিতাম গুগল হনি মেসা বকলটা নাকি মেসা বকল দ্বারা হরুতার নাম রাখতে একটু মার বাপর দায়িত্ব আবু হে তার দায়িত্ব আবু তার উপরে আইছে না আল্লাহ যে দায়িত্ব মা বাবার প্রতি আওলাদের উপরে দিয়েছেন দায়িত্ব এখনো আসে নাই নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন তোমার ঘরে নতুন মেহমান আগমন করার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ তুমি পাও তোমার এলাকার মধ্যে যদি বালা আলিম পাও বাজার থেকে বালা একটা খাজুর লইয়া যাও আর ওই খাজুর বালা আলিমর জবান দিয়ে সিবাইয়া আনিয়া খাজুরের মধ্যে যে পরিমাণ লালা রসগুলা তুমি পাইবাই সর্বপ্রথম তোমার সন্তানের খাজুরের রসগুলা দিয়া তোমার সন্তানের ঠোঁটগুলা তুমি ভিজাইয়া দেও সুবহানাল্লাহ কোন কারণে খাজুরের রস দিয়ে আমরা ঠোঁটখানান ভিজাইতাম মুফাসসিরে কেরামগণ বলেন খাজুর খাওয়াইয়া তাহলে নবীর সুন্নাত আর সুন্নতি খাজুরের রস দিয়া যখন একটা সন্তানের জবান ভিজাইয়া দেওয়া হয় ইগুর স্মরণ শক্তির মাত্রা জমিনের মধ্যে বাড়ি যায় মাইন্ডকু মরার আগ পর্যন্ত ফেরেশতা পড়ে ভাই
আর বুর্দবান খান সমস্ত জিন্দেগি মিঠা থাকবো। সুবহানাল্লাহ। আমরা হাজুর দেই না 6 মাস হওয়ার বাদে মনে করো 6 দাঁত যদি উঠি যায় তো কোনো গুর বাড়িত নিলে কই বাবা 6 দানা দিলাও চিনি লইয়া আইছে আমার বাড়িত। আচ্ছা খুব কোয়াছেন বয়সের লগে আর চিনির দানার লগে কোনো সম্পর্ক আছেনি? তো শরীয়তে কর আপনি খাজুর দি ভিজাইয়া সর্বপ্রথম খাজুরের রস দিয়া তার ঠোঁট ভিজাইতা, হে খাওক না খাওক মগর রস উঠান দিয়া পয়লা তার ঠোঁট ভিজাইয়া দিতা। আর আপনি হয়তো 6 দানা দি ভিজাও। আর কোন কোন বাড়ির দেশি হরুতা লইয়া গেলে ওই মুরব্বী হলে যদি মাথাত মিঠা তেল দিলাই তেল লাগা করে চাষি হয়ে আল্লাহ আল্লাহ মিঠা তেল দিস না বলে কি তো হয়েছে বলে এইগুলো তালুক মিঠা তেল দিলে ফুলসিরা তোর গাছ পিছলা হয়ে দিব। আচ্ছা তালুর তেলে আর ফুলসিরা তোর গাছে কোনো কানেকশন আছে না? তুই না দেখা দিন মাথার তেল দিতে দিবি না, ওই তেল দিও না ফুলসিরা তোর গা ঠিকানা বলে পিছলা হয়ে দিব। ফুলসিরা তোর গাছ দেশ আসিয়ে খোঁজা তাই না থান দাদা কোনোদিন দেখছই নি মাথো না রে ভাই। এর লাগি মুড়ব কি করবা না। নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তোমার সন্তান যখন তখন আগমন করবা 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে তুমি মা বাবার দায়িত্ব আকিকা আদায় করা। যদি তোমার মাল দৌলত দিয়া তুমি পারো না, তোমার ক্যাপাসিটি যদি থাকে না, পয়সা করিয়ে যদি তুমি দিতে থাকে না, যদি 21 থাকি 7 দিন থাকি 21 দিনের ভিতরে যদি আদায় করতে না পারো, জীবনের যে কোনো দিন আদায় করলেও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এর লাগে আকিকা দিতা দেননি, আকিকা পাতই না। এখন আমরা কিছু মানুষ আকিকা দেন কুরবানির সময় ই পুরা ভাগল মসজিদের মেসাবের মাসলা দিকে মেসাবের নাকের মুখে ফেনা ও মেসাব কুরবানির লোকে আকিকা এক নাম দিল ওইবনি। ও ভাই ওই তো না এখানে আমি খুঁয়ার না ওইব মগর এক জিনিস খেয়াল করবা। এখন এও তোর সিজন না সামনে এও তোর সিজন আমার তো এও তোর সিজন আপনি যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, এও তোর সিজন যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, বারিশাত অতটুকু কাম করলে পরিপূর্ণতা পাইবা না মাতই না। যেমন দান দুইশন নানি বন্ধ ওগুন খাটিয়া দাইয়া এও তোর সিজন হুকাই না, বারিশাত হুকাই, মেঘও হুকাই না, রোদিত হুকাই। এখন যদি আপনি কই না বা দান তা হোক মেঘ ঘোরার বাদে দাইমু দাইয়া হুকানি মুইব না। ওখান বুঝো কুয়া কুরবানির মৌসুম ও কুরবানির ফজিলত। কুরবানির সময় আকিকাত থাকি কুরবানির গুরুত্ব বেশ, সওয়াব বেশ হোক। সুবহানাল্লাহ। আকিকা হতো দিতে পারছেন না সময় মতো, তাই এই কুরবানির সময় আর আকিকা দেখুয়া না, অন্য যে কোনো দিন দিলা কুয়া দিলে ওইব ওইটো নাইকা না ওইব পাক সওয়াব কম পাইবা। মাত ক্লিয়ার হইছে না? কারণ আনা বুদিয়া যদি দাও তাহলে তার বেটা বিপদ আছে। বেটা গুমর লুকো হুমছে মেসাব কইছেন বুলেও যদি মেসাব বেটিরে বুলেও যদি 3 তালাক কইলা তে তালাক হই দিব, আর হে গুমর লুকো হুমছে তালাক হইতো না। ও হে কি আগরো কইছে হুমতে নি বুড়ে কিটা বুড়া তো হুমি আইছি মেসাব কইছেন ডং করিয়া 3 তালাক কইলে তালাক হইতো না। ইবা হাম গোটাই গিয়া মেসাব তুকা বেটি হইল ইটা কিতা কো আমি তো হুঁচি মেসাবে কইছি না 80 3 তালাক কইলে তালাক হই যায়। আর মাত্র রাই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হন বুড়ে তোরে 3 তালাক বা 7 তালাক আর নিয়ত যদি ইনাও না ঘটনা আমরা কাছে ফোন আয় বেদা না নিজে তো মুফতিও না কিন্তু ফোন এটা প্রচুর আয়। ও প্রায় সময় ফোন করে দিকা হুজুর আমি দিলাইছি ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কইছি না গুছা সুতো দিলাইছি 3 তালাক, এখন কিটা কোন সিস্টেম সাইজ আছে রে রাখা? আমি বললাম জি না, ফাইজুন বাঙ্গার বাজার জোড়া লাগানি যায়নি। ও ভাই মাথুন না কেনে না বইটা কিটা হন গুছা করে দিছি তাই শুনছে না। কই না ও ভাই ইয়াদ রাখবা
বেটি তালাক মাত আমি অন্য টানিয়া নিয়ার না আমার জায়গাটাই আর হিরিয়া তালাক এমন এক জিনিস শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এই দুই কেন শরীয়তে করে এক লোকে 3 তালাক দেওয়াও জায়েজ না মাকরুহ তাহরিমি পর্যন্ত প্রায় হারাম কিন্তু এর বাদেও যদি কেউ তালাক দিলায় বলেও বেটিয়ে হুনক না হুনক ইকান মেটার না মেটার হইল জামাইর উপরে তালাকের সম্পূর্ণ মাসলা ডিফেন্স করব জামাইর উপরে কার উপরে মাতুন না জামাই যদি বুলেও হোক গুছা হোক ডঙ্গে হোক বলে তোরে 3 তালাক ও শেষ রফা দফা এখন তোমার কাম নয়া গাড়ি আনো পুন্না গাড়ি হরাও মাত বুঝছেন নি কেন লাই গুমর দুঃখ 200 ওয়াজ শুনবা না 100 ওয়াজ শুনবা আমরা দুষে বহুত কিছু করাইলাই দুষে মাতুন না কেন বহুত ক্ষতি করিলাই এর লাগি তালাকর মাসলা যে গুরু সম্পূর্ণ ডিফেন্স করব স্বামীর উপরে স্ত্রীর উপরে না আল্লাহ আমরা হেফাজত করুক আমরা যারা বিবাহিত আল্লাহ আমরা সংসার সুখময় করুক আল্লাহুম্মা আমিন ইলা হোক না দেখালাই যাইলের মাঝে আমরা খবর দেওয়া লাগে আল্লাহ আমরা ইলা লাইফ দেখবা না ইলা ওয়াইফ দেখবা না ইলা স্ত্রী দেখবা না যে স্ত্রী পরকীয়ার কারণে আমরা ঘুমোর ট্যাবলেট খাওয়াইয়া হত্যা করে বালিশ চাপা দিয়া হত্যা করে আল্লাহুম্মা আমিন আফসোস লাগে আমরা সমাজে যখন ঘটনা ঘটে কিছু আমরা মুসদ্দর মুরব্বী হল আসুন বেজার হইবা মুরব্বী হল ডাইনে বাবা এরা বিচার করতে দেন না মসজিদের ইমামরেও করতে দেন না গাঁর মুরব্বী হলেও করুন না এর লাগে ক্রমান্বয়ে জঘন্যতম ঘটনা বাড়ে কমে না কোনোদিন